শেখ হাসিনার বাংলাদেশ ত্যাগের পর থেকেই সেখানে হিন্দুদের পরিস্থিতি ঠিক কতটা ভয়াবহ হয়ে উঠেছে। লাগাতার হিন্দুদের উপর একের পর এক অত্যাচার বেড়েই চলেছে। জোর করে ধর্ম পরিবর্তন করানো হচ্ছে, হিন্দু বাড়ি মন্দির ভাঙচুর করা হচ্ছে, এমনকি সেখানে হিন্দুদের জানে শেষ করার মতো ঘটনাও ঘটেছে। এক প্রকার হিন্দুরা তারা আতঙ্কিত হয়ে রয়েছেন। অনেকেই প্রশ্ন করছেন, এই বাংলাদেশ তো তাদেরও, তাহলে তারা কেন এখানে শান্তিতে থাকতে পারবেন না? এসবের মাঝে হিন্দুদের ওপর অত্যাচারের একটা ভিডিও এবার সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, যা দেখলে আপনারও গায়ে কাঁটা দেবে। এক হিন্দু ব্যবসায়ীর দোকানে ঢোকেন মুসলিম সম্প্রদায়ের কয়েকজন, তারপর সেখানে চলে লুটতরাজ। এমনকি ওই দোকানে গিয়ে হিন্দু ব্যবসায়ীকে দুমাদ্দুম দিলেন ওই মুসলিম সম্প্রদায়ের কয়েকজন। যেখানে দেখা গেছে হিন্দু ব্যবসায়ীর দোকানে ঢুকে কয়েকজন দুমাদ্দুম দিলেন তাকে। গোটা বিষয়টা সিসিটিভিতে ধরা পড়েছে। তাকে কলার ধরে টেনে সে কি অকথ্য অত্যাচার! প্রকাশ্যে চলছে লুটপাট। এরপর কয়েকজন আলমারি থেকে গয়নাগাটি বের করে লুট করে। হাতের কাছে যা কিছু পেয়েছে সেটা দিয়ে দুমদাম দেওয়া হয়েছে ওই সোনার দোকানের হিন্দু ব্যবসায়ীকে। ভাবতে পারছেন কি অবস্থা চলছে বাংলাদেশে? এরপর ওই ব্যবসায়ীকে টানতে টানতে বাইরে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় ছিছিক্কার রব পড়ে গেছে। দেখুন ঘটনা। কথায় আছে ধর্ম যার যার, উৎসব সবার। কিন্তু বাংলাদেশে এখন যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, তাতে করে এই প্রবাদ নিছকই প্রবাদ হয়ে থেকে যাচ্ছে। তা না হলে কেউ ভরা বাজারে মাইক নিয়ে ঘোষণা করতে পারে না যে রমজানে 1 মাস ধরে দুপুরে দোকান বন্ধ রাখতে হবে কিংবা হিন্দুদের রোজা রাখতে হবে। ভাবতে পারছেন কি পরিস্থিতি? এমনিতেই বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর বিভিন্ন দিক থেকে বিভিন্ন আক্রমণ আসছে। ঘরবাড়ি ভাঙচুর, ধর্ম পরিবর্তন, কোনটা এখন হচ্ছে না বলুন তো? আর এই পরিস্থিতিতে এবার ভরা বাজারে নতুন এই ঘোষণা কোথাও গিয়ে প্রমাণ করছে জোর যার, মুলুক যেন তারই। মাইকিং করে বলা হচ্ছে রমজানের পবিত্রতা রক্ষায় বাংলাদেশে কোনো দোকান খোলা রাখা যাবে না। এই ঘোষণার পরেও কিন্তু মোহাম্মদ ইউনূসের প্রশাসন কোনো পদক্ষেপ করেনি। ভাবতে পারছেন আপনি কি করবেন, কি খাবেন, সেটাও এরা ঠিক করে দেবে। এটাও কি সম্ভব বলুন তো? আগে আপনাদের ভাইরাল হওয়া একটা ভিডিও দেখাই, দেখুন। আমাদেরকে আর মা বোনদেরকে বলবো, এর উদ্দেশ্য বলছি, এবং বাজারে আসা সমস্ত মুসলমান ভাই বোনদের উদ্দেশ্যে বলছি, দীর্ঘ 1 বছর পরে আল্লাহ পাক আমাদেরকে আবার মাহে রমজানের একদম কাছে নিয়ে আসছেন। এই রমজানের হেফাজত করা আমাদের প্রতিটা মুসলমানের ইমানি দায়িত্ব। এজন্য এই রমজান মাসকে কেন্দ্র করে আমরা এবার গোটা শিবচরের 19টা ইউনিয়নে আমাদের হাজী শরিয়াতুল্লাহ সমাজ কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ কাজ করবে। রমজানের পবিত্রতা রক্ষা করা এটা আমাদের প্রতিটা মুসলমানের ইমানি দায়িত্ব। এটা বাংলাদেশ, এটা ভারত নয়, মনে রাখতে হবে। বাংলাদেশে রমজান মাসে সকালবেলা টঙের দোকান, চায়ের দোকান, হোটেল, রেস্টুরেন্ট খোলা থাকবে, এটা অন্তত বাংলাদেশে হতে পারে না। তার সাথে সাথে অন্তত তারপরে আবার এটা হাজী শরিয়াতুল্লাহর মাটি, অন্তত এই মাটিতে এই কাজ হতে পারে না, হতে দেওয়া হবে না। এজন্য সমস্ত টঙের দোকান, চায়ের দোকান, রেস্টুরেন্টের ব্যবসায়ীদের উদ্দেশ্য করে বলছি, আপনারা যদি আপনাদের দোকান দিনের বেলা বন্ধ করতে ব্যর্থ হবেন, তাহলে আমাদের নেতৃবৃন্দ এসে বন্ধ করতে বাধ্য হবে। এজন্য এলাকার কোন মাল, রমজানকে কেন্দ্র করে জিনিসের দাম আমরা ব্যক্তিগতভাবে কেউ বাড়াবো না। যদি ব্যক্তিগতভাবে কেউ জিনিসের দাম বাড়াবেন, তাহলে মনে করবেন যে আপনার সেই দোকান 1 মাসের জন্য আমরা সিলগালা করে যাব। আমরা থাকতে আপনি 1 মাস এখানে আর কোনো দোকানদারি করতে পারবেন না। এজন্য সমস্ত বড় বড় ব্যবসায়ীদেরকে বলছি, যারা বড় বড় ব্যবসা করেন, যারা ডিলার, যারা সাপ্লাই করেন, তারা যদি কোনো মালকে কেন্দ্র করে সিন্ডিকেট করবেন, আমার গরিব দুঃখী মানুষের বাজার করতে, খেজুর কিনতে, ছোলা কিনতে, বেসন কিনতে, শাকসবজি কিনতে যদি তাদের
তাহলে মনে রাখতে হবে আপনার সমস্ত মালের হক শিবচরের গরিব দুঃখী মানুষের হয়ে যাবে। দেখলেন তো, এই ভিডিওটাই দেখা যাচ্ছে যে মাদারীপুরের শিবচর উপজেলার হাজী শরীয়তুল্লাহ সমাজ কল্যাণ পরিষদের প্রতিনিধি এবং হাজী শরীয়তুল্লাহ বংশধর পীরজাদা হানজালা রমজান মাসে দিনে খাবারের দোকান খোলা রাখার বিষয়ে নিষেধাজ্ঞা জারি করছেন। হিন্দুদের উদ্দেশ্যে বলছি এবং বাজারে আসা সকলের উদ্দেশ্যে বলছি, দীর্ঘ 1 বছর পর আবার রমজান এসেছে। এই রমজানের দেখভাল করা আমাদের মুসলমানদের দায়িত্ব। রমজানের পবিত্রতা রক্ষা করতে হবে আমাদের। এটা বাংলাদেশ, এটা ভারত নয়, মনে রাখতে হবে। রমজানে বাংলাদেশে দোকান খোলা থাকবে এটা কখনো হতে পারে না। এই মাটিতে এই কাজ হতে পারে না। সমস্ত ব্যবসায়ীদের বলছি, আপনারা যদি দিনের বেলায় দোকান বন্ধ করতে ব্যর্থ হন তাহলে আমাদের নেতৃবৃন্দ দোকান বন্ধ করে দিতে বাধ্য হবে। রমজান মাসে কোনো জিনিসের দাম আমরা বাড়াবো না। ব্যতিক্রমীভাবে যদি কেউ দাম বাড়ান তবে 1 মাসের জন্য দোকান বন্ধ করে দেবো। আমরা থাকতে আপনি 1 মাস আর কোনো দোকান করতে পারবেন না। এখানেই শেষ নয়, মা বোনেদের উদ্দেশ্য করে তাকে বলতে শোনা গেল, মা বোনেদের বলবো আপনারা রমজানকে কেন্দ্র করে বেপর্দা চলাফেরা করবেন না। এই সময় মানুষ চোখের হেফাজত করতে চায়, মা বোনেদের জন্য যেন তাতে কোনো প্রভাব না পড়ে। যদি মা বোনেদের কোনো কারণে আসতে হয় তাহলে পর্দা ছাড়া আসা যাবে না। এবার সেই ভিডিওটা আপনাদের দেখাবো, দেখুন। আমাদেরকে আর মা বোনদেরকে বলবো, আপনারা রমজানকে কেন্দ্র করে বেপরদা চলাফেরা করবেন না। এই সময় মানুষ চোখের হেফাজত করতে চায়, কোনোভাবেই যেন কারো চোখের গুনাহ না হয় আপনার কারণে। যদি আপনার আসতেই হয় কোনো কারণে, পর্দার সাথে আসবেন। বেপরদায় বাজারে কোনো মা বোনরা ঘোরাফেরা করবেন না। আল্লাহ আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমাদেরকে আর মা বোনদেরকে বলবো, আপনারা রমজানকে কেন্দ্র করে বেপরদা চলাফেরা করবেন না। এই সময় মানুষ চোখের হেফাজত করতে চায়, কোনোভাবেই যেন কারো চোখের গুনাহ না হয় আপনার কারণে। যদি আপনার আসতেই হয় কোনো কারণে, পর্দার সাথে আসবেন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।